সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালাম আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়টি। আজকের আলোচনার বিষয়টি হলো লেসন 3 পার্ট 1 অ্যাট এ রেলওয়ে স্টেশন। পুরো ক্লাসটি জুড়ে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ জাবেদ হোসেন, সহকারী শিক্ষক, বড় কাসনাই রিয়াজুল জান্নাহ দাখিল মাদ্রাসা। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকে মূল আলোচনার দিকে ফোকাস করি। লেসন 3 অ্যাট এ রেলওয়ে স্টেশন এই অনুচ্ছেদটি নিয়ে বা প্যাসেজটি নিয়ে একটু আলোচনা করব। তোমরা মনে রাখবে যে কোনো ইংরেজি প্যাসেজে পড়ার আগে সর্বপ্রথম সেই প্যাসেজটার যে ভোকাবুলারিগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করবে, তারপর প্যাসেজটা পড়তে তোমাদের জন্য অনেক সহজ হবে। তো দেখো, আমি এখানে ভোকাবুলারিগুলো দিয়ে দিয়েছি, তোমরা এগুলো অবশ্যই খাতায় হ্যান্ড নোট করে নিবে। এখানে প্রথমেই আছে কাপল। কাপল অর্থ হচ্ছে দাম্পতি, অর্থাৎ স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী উভয়কে একসাথে ইংলিশে কাপল বলা হয়। তারপরে হচ্ছে ক্রাউডেড। ক্রাউডেড হচ্ছে জনাকীর্ণ। আচ্ছা, এই যে কাপল যে শব্দটা আছে এটা একটা নাউন। হ্যাঁ, এটা দুজন স্বামী স্ত্রীকে একসাথে বোঝায়, এই জন্য এটা একটা নাউন, কারণ নাম বোঝাচ্ছে। কাপল, দুজন স্বামী স্ত্রীকে একসাথে একটা কাপল বোঝায়, তাহলে এটা তাদের ওই স্বামী স্ত্রীর একটা নাম, যে তারা একটা কাপল, এই জন্য এটা একটা নাউন। তারপর হচ্ছে ক্রাউডেড। ক্রাউডেড এটা হচ্ছে জনকীর্ণ, এটা একটা অ্যাডজেক্টিভ। জনকীর্ণ, হ্যাঁ, মানে অনেক লোকের সমাগম যেখানে, তাকে আমরা ক্রাউডেড বলি, তাহলে ক্রাউডেড এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তারপরে হচ্ছে ডিসক্রাইব। ডিসক্রাইব অর্থ হচ্ছে বর্ণনা করা, কোনো কিছু বর্ণনা করা, বর্ণনা দেওয়া, তাহলে এটা হচ্ছে একটা ভার্ব। কোনো কিছুর বর্ণনা দেওয়া বা বর্ণনা করা, এটা একটা ভার্ব। তারপর হচ্ছে ড্রপ। ড্রপ অর্থ হচ্ছে ফেলে দেওয়া, এটাও একটা ভার্ব। ড্রপ, ড্রপ অর্থ ফেলে দেওয়া, ড্রপ অর্থ ফেলে দেওয়া, কেমন। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ফেয়ার। ফেয়ার অর্থ হচ্ছে মেলা বা আরো, মানে অনেক লোক এক জায়গায় সমাগম হয়ে কোনো কিছুর জন্য বেচা বিক্রি এই ধরনের কিছু হলে তখন আমরা সেটাকে ফেয়ার বলি, যেমন বুক ফেয়ার। আমরা অনেক সময় বুক ফেয়ারে গিয়ে থাকি। তাহলে ফেয়ার এটা হচ্ছে একটা নাউন, মেলা। ফেয়ারের বাংলা হচ্ছে মেলা। তারপর হচ্ছে লিভ। লিভ অর্থ হচ্ছে ত্যাগ করা বা ছেড়ে যাওয়া। লিভ অর্থ হচ্ছে ত্যাগ করা বা ছেড়ে যাওয়া, এটাও একটি ভার্ব। এরপরে আমরা জানবো লাইট। লাইট অর্থ হচ্ছে হালকা। লাইট অর্থ হচ্ছে হালকা, এটা একটা অ্যাডজেক্টিভ। লাইট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, লাইট অর্থ হালকা। তারপরে হচ্ছে লাউডলি। লাউডলি মানে হলো উচ্চ স্বরে বা জোরে জোরে। হ্যাঁ, উচ্চ স্বরে বা জোরে জোরে, এটা একটা অ্যাডভার্ব। কারণ আমরা জানি অ্যাডভার্ব কাকে বলে, যেটা নাউন বা প্রোনাউনকে আরেকটু বিশেষিত করে। নাউন বা প্রোনাউনকে আরো বিশেষিত করে, কেমন। অ্যাডজেটিভ, অ্যাডজেটিভকে আরো একটু বিশেষিত করে, সরি, নাউন বা প্রোনাউন না। তাহলে অ্যাডভার্বটি হলো, যেমন আমরা বলি চিৎকার করছে, কেমন চিৎকার করছে, জোরে জোরে চিৎকার করছে, বা জোরে বা আস্তে, স্লোলি অথবা লাউডলি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে আরেকটু বিশেষিত করা, হ্যাঁ, মানে শব্দটিকে, ওয়ার্ডটিকে আরেকটু, মানে অ্যাডজেক্টিভটাকে আরেকটু বিশেষিত করা, আরেকটু মডিফাই করা। এখন আমরা জানি চিৎকার করা হচ্ছে কি, চিৎকার করা হচ্ছে তোমার এটা অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডভার্ব হচ্ছে চিৎকার যে করলো সেটা কিভাবে করলো, জোরে জোরে চিৎকার করা, জোরে জোরে কথা বলা, চিল্লানো, উচ্চ স্বরে কথা বলা, এটা হচ্ছে লাউডলি, এই জন্য এটা একটা অ্যাডভার্ব। তারপরে হচ্ছে কিউ। কিউ, কিউ অর্থ হচ্ছে সারি। কিউ অর্থ হচ্ছে সারি। কিউ অর্থ সারি, এটা একটা নাউন, মানে সারিবদ্ধভাবে দাঁড়ানো। তারপরে হচ্ছে কোয়াইট। কোয়াইট অর্থ হচ্ছে নীরব থাকা। কোয়াইট এটাও একটা, এটা একটা অ্যাডজেক্টিভ, কোয়াইট। আর কিউ হচ্ছে নাউন। এগুলো মনে রাখবা কোন শব্দটা কি, এবং খাতায় নোট করে নিবা। এর সাথে এর সাইনোনিমস এবং অ্যান্টোনিমস আছে, তোমরা চাইলে এগুলো একটু শিখে নিতে পারো। ওইদিকে যাও, ওইদিকে যাও, আপু ক্লাস নিচ্ছি, যাও ওইদিকে যাও এখন। তারপরে আমরা জানবো কোয়াইট বলেছি, কোয়াইট অর্থ হচ্ছে নীরব, এটা একটা অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে স্টল। স্টল অর্থ হচ্ছে দোকান। দোকান, স্টল অর্থ হচ্ছে দোকান, এটাও একটা নাউন, এটাও একটা নাউন। তারপরে হচ্ছে সারফোস। সারফোস অর্থ হচ্ছে মনে করা বা ধরে নেওয়া, মনে করা বা ধরে নেওয়া। সারফোস, সারফোস, সারফোস এটা একটা ভার্ব, মনে করা বা ধরে নেওয়া। তারপরে হচ্ছে
টাইটলি। হ্যাঁ, টাইটলি মানে হচ্ছে শক্ত করে ধরা। টাইটলি কোনো কিছু মজবুত করে ধরা, শক্ত করে ধরা, জোরালো ভাবে ধরা, এটা হচ্ছে টাইটলি, অর্থাৎ এটা একটা অ্যাডভার্ব। কেমন? তারপরে আসো হুইসল। হুইসেল অর্থ হচ্ছে হুইসেল অর্থ হচ্ছে বাঁশি বাজানো বা সংকেত দেওয়া। হুইসেল অর্থ সংকেত দেওয়া বা বাঁশি বাজানো। তো যাক, আমাদের মোটামুটি এই যে কয়েকটা ভোকাবুলারি বা শব্দ ভান্ডারের শব্দ ছিল, সেই শব্দগুলো আমরা মোটামুটি জেনেছি। আমরা এখন চলে যাব আমাদের যে প্যাসেজটি রয়েছে সেই প্যাসেজটি সম্পর্কে। দেখো, এখানে বলা আছে, তোমাদের যে সেকশনে আছে এতে বলছে রিড দ্য ফলোইং প্যাসেজ, নিচের অনুচ্ছেদটি পড়ো। নিচের অনুচ্ছেদটি পড়ো, রিড অর্থ হচ্ছে পড়া, দ্য ফলোইং প্যাসেজ মানে নিচের অনুচ্ছেদটি কি করো, পড়ো। এখানে দেখো, মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু সাজ্জাদ, তাহলে মাই ফ্রেন্ড সাজ্জাদ আমার বন্ধু সাজ্জাদ, অ্যান্ড এবং আই ওয়ার সিটিং বসে আছি, আমার বন্ধু সাজ্জাদ অ্যান্ড আই এবং আমি ওয়ার সিটিং বসে আছি, অ্যাট দ্য রেলওয়ে স্টেশন একটি রেলওয়ে স্টেশনে আমি এবং আমার বন্ধু বসে আছি। তাহলে মাই ফ্রেন্ড অর্থ হচ্ছে আমার বন্ধু, ওয়ার সিটিং অর্থ হলো বসে থাকা, অ্যাট দ্য রেলওয়ে স্টেশন মানে রেল জংশনে আমি এবং আমার বন্ধু সাজ্জাদ বসে আছি। আই কেম টু সি হিম অফ, তাহলে আই কেম আমি এসেছি, আই কেম মানে আমি এসেছি, টু সি সি অফ অর্থ জানি আমরা হচ্ছে বিদায় দেওয়া, হিম অর্থ থাকে, তাহলে আই কেম টু সি হিম অফ অর্থাৎ আমি তাকে বিদায় দিতে এসেছি। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা, সাজ্জাদ ঢাকা যাচ্ছে, টু হিজ ইল্ডার সিস্টার হাউস, সাজ্জাদ তার বড় বোনের বাড়িতে, ঢাকা যাচ্ছে তার বড় বোনের বাড়িতে। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন, স্টেশনটি ছিল জনবহুলপূর্ণ বা জনকীর্ণ মানে অনেক লোকের। ভেরি মানে অনেক বোঝাচ্ছে, ভেরিটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে ইট ওয়াজ ভেরি ক্রাউডেড এটি ছিল খুবই জনকীর্ণ, ইন দ্য স্টেশন স্টেশনটি ছিল খুবই জনকীর্ণ বা অনেক লোক ছিল, সেখানে অনেক মানুষ ছিল। দেয়ার ওয়াজ এ লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টার, তাহলে দেয়ার ওয়াজ এ লং লাইন মানে হলো দীর্ঘ লম্বা লাইন বা দীর্ঘ লাইন। দেয়ার ওয়াজ এ লং লাইন অনেক বড় একটি লাইন ছিল, অফ দ্য পিপল লোকজনের, অ্যাট দ্য টিকিট কাউন্টার, তাহলে টিকিট কাউন্টারের সামনে লোকজনের একটি বড় লাইন ছিল, টিকিট কাউন্টার সামনে তাহলে একটি দীর্ঘ লাইন ছিল। এ ওম্যান ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউ, হ্যাঁ ওই যে লোকজন যে দাঁড়িয়েছিল টিকিট কাউন্টারের সামনে, সেখানে এ ওম্যান একজন মহিলা, ওয়াজ স্ট্যান্ডিং দাঁড়িয়েছিল, ইন দ্য কিউ অর্থাৎ ওই সারির মধ্যে বা ওই লাইনের মধ্যে একজন মহিলাও কি ছিল, দাঁড়িয়ে ছিল। তারপরে দেখো, শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ড হ্যান্ড টাইটলি, সে তার সন্তানকে, শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ড, তাইলে সে তার সন্তানকে শক্ত করে ধরে রেখেছে, সে তার সন্তানকে কি করে রেখেছে, শক্তভাবে ধরে রেখেছে, সে তার বাচ্চার হাত শক্ত করে ধরে রেখেছিল। তাহলে বোঝা যাচ্ছে যে এ ওম্যান ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউ, সারির মধ্যে একটি মহিলা দাঁড়িয়েছিল, শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ড হ্যান্ড, তাহলে শি ওয়াজ হোল্ডিং তিনি ধরে রেখেছিল, হার চাইল্ড তার সন্তানের, হ্যান্ড হাত, টাইটলি শক্তভাবে, সে তার সন্তানের হাত শক্তভাবে ধরে রেখেছিল। এ গ্রুপ অফ ইয়ং পিপল ওয়াজ টকিং লাউডলি অ্যান্ড ড্রিঙ্কিং ট্রি ইন ফ্রন্ট অফ এ টি স্টল, তাহলে দেখো, এ গ্রুপ অফ ইয়ং পিপল কিছু যুবক লোক, ওয়াজ টকিং কথা বলছিল, লাউডলি উচ্চস্বরে, অ্যান্ড এবং ড্রিঙ্কিং ট্রি চা পান করছে, ইন ফ্রন্ট অফ সামনে, এটি স্টল একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে। তাহলে বোঝা যাচ্ছে একদল যুবক চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে চা পান করছে এবং উচ্চস্বরে কথা বলছে। লাউডলি অর্থ হচ্ছে উচ্চস্বরে কথা বলা।
আর ড্রিঙ্কিং অত পান করা, টি অত চা, ইন ফ্রন্ট অফ অত সামনে, ইন ফ্রন্ট অফ অত সামনে। অ্যান ওল্ড কাপল অ্যান ওল্ড কাপল একজন বৃদ্ধ দম্পতি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড এ কোয়াইট প্লেস টু সিট ডাউন অ্যান্ড রেস্ট। মানে একজন বৃদ্ধ দাম্পতি বা বয়স্ক দাম্পতি বসে বিশ্রাম নিতে একটি নীরব স্থান পেতে চেষ্টা করছিল। তারা একটা নীরব বা শান্ত একটা স্থান খুঁজে নেওয়ার চেষ্টা করছিল যেখানে তারা বসে কিছুক্ষণ রেস্ট নিতে পারবে। আমি আবার পড়ছি, an old couple was trying চেষ্টা করছে টু ফাইন্ড শনাক্ত করতে a quiet place একটা শান্ত বা নীরব স্থান টু সিট ডাউন অ্যান্ড রেস্ট বসার জন্য এবং সেখানে বিশ্রাম নেওয়ার জন্য। তাহলে একজন বৃদ্ধ কাপল তারা বা একজন বৃদ্ধ দাম্পতি তারা একটি নীরব স্থান খুঁজছিল যেখানে তারা বসবে এবং কিছুক্ষণ রেস্ট নেবে। এরপরে আসো, দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু। তাহলে প্রতীক্ষাগারটিও ছিল জনকীর্ণ। মানে প্রতীক্ষা মানে যেখানে মানুষ অপেক্ষা করে সে অপেক্ষাগারটিও ছিল লোকে মানে মানুষে একদম পরিপূর্ণ, অনেক মানুষ ছিল, সেটাও একদম জনকীর্ণ ছিল। তাহলে ক্রাউডেড অর্থ হচ্ছে জনকীর্ণ, অর্থাৎ যেখানে অনেক মানুষের ভিড় থাকে। আই স এ ম্যান হু ওয়াজ ট্রাইং টু ক্যারি দেয়ার হ্যাভি সুটকেস। তাহলে আমি আবার বলছি, তাহলে আমি কি করছি, আই স এ ম্যান, কেমন, আমি একজন মানুষকে দেখতে পেলাম যিনি একটি ভারী সুটকেস বহন করার চেষ্টা করছিল। ট্রাইং অর্থ হচ্ছে চেষ্টা করা। তাহলে আই স এ ম্যান, আমি একজন লোককে দেখেছি, হু ওয়াজ ট্রাইং টু ক্যারি, যিনি বহন করতেছিল, থ্রি হ্যাভি সুটকেস, তিনটি ভারী সুটকেস যিনি বহন করছিল। তাহলে আমি দেখেছি একজন মানুষকে যিনি তিনটি ভারী সুটকেস বহন করার চেষ্টা করছিল। এ ইয়াং লেডি, একজন যুবতী মহিলা, ওয়াজ সিটিং অন এ বেঞ্চ উইথ হার লাগেজ এট ওয়ান কর্নার। অর্থাৎ এমন একজন তরুণী বা একজন অল্প বয়সী মহিলা এক কোণে সুটকেসের উপর বসেছিল। তাহলে তিনি কি করেছিলেন, সুটকেসের উপরে বা লাগেজের উপরে একটি কোণায় বা এক কর্নারে বসেছিলেন। এই ইয়াং লেডি ওয়াজ সিটিং, এই ইয়াং লেডি একজন তরুণী ওয়াজ সিটিং বসেছিল অন এ বেঞ্চ উইথ হার লাগেজ এট ওয়ান কর্নার, এক কোণায় সে তার লাগেজের উপরে বসেছিল। তাহলে কে বসেছিল, এই ইয়াং লেডি একজন তরুণী। কোথায় বসেছিল সে, তার লাগেজের উপর। কোথায় সেটা, এক কোণে স্টেশনের এক কোণায়। কেমন, শি ওয়াজ রিডিং এ ম্যাগাজিন, তিনি একটি ম্যাগাজিন বা পত্রিকা পড়ছিল। তারপরে আসি আমরা দেখি, মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টোড near a newspaper stall taking and watching the crowd around. আমার বন্ধু আর আমি একটি পত্রিকার দোকানের কাছে দাঁড়িয়ে কথা বলছিলাম এবং চারপাশের লোকজনকে দেখছিলাম। তাহলে আমি এবং আমার বন্ধু কি করেছিলাম, আমি এবং আমার বন্ধু একটি পত্রিকার দোকানের কাছে গিয়েছিলাম এবং সেখানে চারপাশের যে লোকজনগুলো আছে, আমরা আস্তে চারপাশের যে লোকজনগুলো আছে আমরা তাদেরকে দেখছিলাম তারা কি করছে। হ্যাঁ, চারপাশের লোকজনকে দেখছিলাম। তারপর আসো, সুন মানে খুবই শীঘ্রই, খুব দ্রুত, খুব শীঘ্রই। সুন মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ, শীঘ্রই আমার বন্ধুর রেলগাড়িটি চলা শুরু করলো। তাহলে অর্থাৎ সাজ্জাদ যে ঢাকা যাচ্ছে তার বোনকে দেখার জন্য, সে যে ট্রেনে বসছে, খুব শীঘ্রই তার ট্রেনটি কি করা শুরু করলো, ছেড়ে যেতে শুরু করলো, মানে চালু হয়ে গেল, চলতে শুরু করলো। বলছে অ্যাজ দ্য ট্রেন হুইসেল, মানে যখন ট্রেনটি হুইসেল দিল, হুইসেল মানে কি, বাঁশি দেওয়া। তাহলে অ্যাজ দ্য ট্রেন হুইসেল
যখন ট্রেনটি বাঁশি দিল বা বাঁশি বাজালো বা হর্ন দিল, she picked up his suitcase, হ্যাঁ, and we said goodbye to each other. তাহলে যখন রেলগাড়িটি বাঁশি বাজালো তখন সে তার সুটকেসগুলো তুলে নিল, তাহলে হি পিকড আপ হিজ সুটকেস, সে তার সুটকেসগুলো তুলে নিল, অ্যান্ড এবং উই সেড আমরা জানালাম বা বললাম গুড বাই, আমরা বিদায় জানালাম টু ইচ আদার, একে অপরকে। তখন আমরা কি করলাম, একে অপরকে আমরা তখন গুড বাই বা বিদায় জানালাম। তাহলে এটি হচ্ছে আমাদের মোটামুটি কাঙ্ক্ষিত প্যাসেজটি। আমি এই প্যাসেজটা যা পড়লাম এটার পুরোটার একটা পিডিএফ ফাইল তোমাদেরকে দিয়ে দিব। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে অবশ্যই ভিজিট আওয়ার ওয়েবসাইট, আমাদের এই ওয়েবসাইটটা ভিজিট করবা। তোমরা মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে গিয়ে SHIKKHAR শিক্ষার ALO আলো 123.BLOGSPOT blogspot.com/ এটা যখন তোমরা টাইপ করবে তখন তোমরা একটা ওয়েবসাইটে যেতে পারবা। আর ওই ওয়েবসাইটে যখন যাবা তোমরা ওই ওয়েবসাইটে একটা পিডিএফ ফাইল দেখতে পারবা। ওখানে আমাদের এই পুরো প্যাসেজটি অর্থ, বাংলা অর্থ, উচ্চারণ এবং ইংরেজি সহকারে, ভোকাবুলারি সহকারে তোমরা দেখতে পাবে। তো আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাঙ্কস ফর দ্য ওয়াচিং ভিডিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।